আপনার ভেলকিবাজি করা বাধ্যা না, আমার কথা হলো যেহেতু আমরা সঠিক কাজ শিখেছি, বাইদারা তো বেলকিবাজি দিয়ে টেল হয়ে যায়, কাজ করে না। মানে আমরা তো এগুলো কাজ শিখে দিছি, এরা বেলকিবাজি দিয়ে রুগী এনে কাজ করবো, বাস ক্লিয়ার, তাহলে তো সমস্যা হয় না। যদি কাজ না করে তাহলে না সমস্যা, যেহেতু আমরা সঠিক কাজ শিখে দিছি তাহলে তো কোনো সমস্যা নেই। আমার শিশু যারা আছে তারা তো ক্লিয়ার বলতে ক্লিয়ার কোনো না বাঁচবে না ইনশাআল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? তার দুই একটা বেলকিবাজি থাকতে হবে এদের ভিতরে। তো ওই যে মনে করেন যে কোনো জায়গায় গেলে যে কোনো মানুষের লোক একটু বড় মুখ করে একটা কিছু দেখে ফুটকি বেঁধে দিলে মানুষে অবাক হয়ে যাইব। চুলার কালি আছে না, যে চুলার মধ্যে খড়ি দিয়া রান্না করে, ওই চুলার কালি দিয়া, হ্যাঁ, ডান হাতের কোন দেয়া, ওই চুলার কালি দিয়া ডান হাতের কোন টানুল দিয়া মাটিতে একটা ছবি আইকা বাজার থেকে এক কুপে একটা কইঞ্চা কাটিয়া, এক হাত পরিমাণে কইঞ্চাটা কাটিয়া আপনি এই মন্ত্রটা 3 বার করে কইঞ্চার মধ্যে 3টা ফু দিতে হবো। পেট বেদ বত শীতুলিয়া লইলাম, হাত চার কোনায় চার কালি বইয়া। কিন্তু যেগুলো দ্রব্যগুণ ছাড়াই যে কোনো জায়গায় করা যায় ওগুলা দিয়ে আপনি চিকিৎসকের পরীক্ষা করে চাইতে পারেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের কথা একটাই, আপনি প্রথম জামাত নেন, কষ্ট মষ্ট করে প্রথম জামাত নিয়ে দেখেন। যদি দেখেন হ্যাঁ আমরা অ্যাকুরেট শিখাইতেছি কাজ, এখানে তো 6টা ক্লাস, তো আপনারা 6 ক্লাসে না ওইটাকে প্রথম এক ক্লাস দেখেন, যদি দেখেন হ্যাঁ ঠিক আছে তাহলে উপরে করেন, আর না হলে এদের বিদায় নিতে পারেন। ঠিক আছে, যে আপনাদেরকে কবিরাজি কাজ শিখাই, কবিরাজি কাজ শিখাইছি। তো কে কে শিখাইছে? আমি আর সুফিয়ানে শিখাইছি। এখন ঘটনা হচ্ছে যে এই 1 বছরের মধ্যে আপনি যে আমাদের কাছ থেকে শিখলেন, কিছু হাদিয়া দিয়া, টাকা পয়সা তো অবশ্যই আপনার খরচ হয়েছে। তো আপনি এই 1 বছরের মধ্যে কি কি কাজ করছেন এবং কয়টা কাজের রেজাল্ট পাইছেন, কয়টা কাজে পান নাই, সেই বিষয়ে যদি আমাকে একটু বিস্তারিত বলতেন তাহলে অবশ্যই আমি শুইনা খুব ভালোভাবে আপনাকে বুঝিয়ে বলতে পারতাম যে যে বিষয়গুলো আপনার রেজাল্ট আসে নাই, ঠিক আছে, ওই বিষয়কে আমি একটু দেখবো, দেখে আপনাকে পরামর্শ দিব যে ভাই এই সিস্টেমে আপনার কাজটা করলে আপনার কাজটা হবে 100%। তো যদি কেউ এরকম থাকেন, ঠিক আছে, তাহলে বলতে পারেন কোনো প্রশ্ন থাকলে যে এই বিদ্যাটা প্রয়োগ করছি, কাজ হয় না উস্তাদ, আরো কিছু গোপন থাকলে যাতে বিদ্যাটা 100% কাজ হয়। তো আবার অনেকের মনে করেন প্রশ্ন আছে, আমি সবার আগে একটা কথা বলি, আমাদের বিদ্যা দিয়া ওই ব্যক্তি রেজাল্ট পাবে যে ব্যক্তি আমাদেরকে ভালোবাসতে পারবে, মহব্বত করতে পারবে। কারণ আপনি যার কাছ থেকে বিদ্যা শিখেন ওনারা যদি আপনি ভালোবাসতে না পারেন, উস্তাদ হিসাবে মানতে না পারেন, তাহলে আপনার ওই বিদ্যা কখনোই কাজ করবে না। আপনি ওই 10 মিনিটের জন্য উস্তাদ মানলেন, ঠিক আছে, তারপরে আপনি আমার বয়সে অনেক বড়, আপনি আমার 10 মিনিটের জন্য উস্তাদ মানলেন, আমার কাছ থেকে বিদ্যা নিলেন, 10 মিনিট পরে আপনি বললেন যে এগুলো উস্তাদের, উস্তাদ তো আমি গুনি না, এগুলো উস্তাদ আমি মানি না। তো ওই বিদ্যা দিয়ে আপনি জীবনও সফল হতে পারবেন না। এটা একবার না বহুবার পরীক্ষা করে দেখতে পারেন। বিশেষ করে উস্তাদের প্রতি যাদের ভালোবাসা, সম্মান, ভক্তি থাকে ওরাই কাজ করতে পারবে, এছাড়া কারো পক্ষে কাজ করে সফল হওয়া সম্ভব না। তো আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। সুফিয়ান ভাই এখন আর কাউরে ডিলিট করেন না, যারা আইছে এখন আর কাউরে ডিলিট করেন না, ঠিক আছে, সবাই থাকুক, ক্যামেরা অফ থাকলেও সমস্যা না। কারণ ঘটনা হচ্ছে যে আপনারা দীর্ঘ 1 বছর যাবৎ কবিরাজি শিখতেছেন, আমার কাছ থেকে শিখছেন। এখন আপনাদের যদি কোনো সমস্যা থাকে ভাই আমি তো এই কাজটা বুঝি নাই, আমি আপনার ছাত্র, আমি এই কাজটা বুঝি নাই, বলতে পারেন। আপনাদেরকে বলার সুযোগ দেওয়া হলো, একজন একজন করে বলতে পারেন, ঠিক আছে। আমি এখন অফ করতেছি, আপনারা একটু বলেন, কারো কোনো অভিযোগ থাকলে বলতে পারেন। সে বিষয়ে সেজন্যই কিন্তু আজকে এখানে আসা, যে আমাদের শিষ্য যাদেরকে আমরা শিক্ষা দিলাম ওরা কি কাজ করে সফল হইতেছে নাকি কাজ ব্যর্থ হচ্ছে, নাকি ওরা কাজ করে ফেলাই আছে, মূলত খোঁজ খবর নেওয়ার জন্য আজকে এই গ্রুপে সবার সাথে একসাথে। আপনারা তাহলে বলতে পারেন, কিছু বলতে। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি কি বলবো একটু? আপনার নাম বলেন, বলেন। আমার নাম মোহাম্মদ সোহাগ, ওমান থেকে বলছি। হ্যাঁ বলেন। ওস্তাদ আমি তো প্রথম ক্লাস নিছি, কিন্তু আমি কোনো কাজ পরীক্ষা নাই আর কোনো কাজ দেখিও নাই, কিন্তু আমার এখানে ওই ধরনের কোনো মানে সিচুয়েশন নাই যে আমি পরীক্ষা করবো আমি যে জায়গায় আছি। আপনি বলতেছেন আপনি প্রথম জামাতে ভর্তি হয়েছেন, আপনি থাকেন ওমান প্রবাসী, তো আপনি শিখতেছেন পরীক্ষা করা নাই, ইনশাআল্লাহ পরীক্ষা 100% রেজাল্ট পাবেন। দেখেন যে মন্ত্রগুলো প্রত্যেকটা মন্ত্রের দিকে যদি ভালো করে খেয়াল করেন, যদি আপনি গভীর চিন্তা ভাবনা করে দেখেন যে মন্ত্রের কি কথা দেওয়া আছে, তাহলে আপনি নিজে নিজে উত্তর পাবেন। আমি একটা সিম্পল বলে দেই, আমি প্রথম ক্লাসে একটা মন্ত্র দিয়েছিলাম, শরীর বন্ধ করার মন্ত্র 2টা দিয়েছিলাম। একটা হচ্ছে মন্ত্র মহা মন্ত্র করি নিরূপণ, আল্লাহ নবীর নাম করিয়া স্মরণ, আল্লাহর সিংহ
আল্লাহ সিংহাসন ভেঙে ভূমিতে করতে বলতেছেন আপনি, আল্লাহ এত শক্তিশালী, ওই আল্লাহ তাআলা এত ক্ষমতা, উনি চাইলে এক তুড়ি মেরে পৃথিবী ধ্বংস করে দিতে পারে। তো ওই আল্লাহর সিংহাসন কোনো সময় নিচে ভাঙিয়া পড়বে না, এবং আপনার এই শরীর বন্ধ মন্ত্র ভেদ করে কোনো জিন করে আপনার ক্ষতি করতে পারবে না, কোনো কবিরাজ আপনার ক্ষতি করতে পারে না। তারপরে আরেকটা দোহাই দেওয়া আছে যে মন্ত্র মহামন্ত্র করিনি তপন, আল্লাহ নবীর নাম করিয়া স্মরণ, আমার এই মহামন্ত্র যদি নরে আল্লাহ সিংহাসন ভেঙে ভূমি। কালী শিব আমার মা বাপ, আমি তার বেটা। এটা বলতে কি তার ছেলে। কালী শিব আমার মা বাপ। হিন্দু ধর্মের মধ্যে শিবকালীরা রাজা বলা হয়। আপনার যে কোনো একটা ব্রাহ্মণ কিংবা হিন্দুরা জিজ্ঞাসা করেন, শিবকালীরে হিন্দু সংস্কৃতির মধ্যে রাজা বলা হয়। আপনি যখন ওই দুই রাজার মানে রাজা এবং রানীর ছেলে বইলা দাবি করতেছেন, ওই যে বলতেছেন শিবকালী, হ্যাঁ শিবকালী আপনার পিতা বলতেছেন, শিব আপনার পিতা, কালী আপনার মাতা, তাহলে যে কালী শিব আমার মা বাপ, কালী শিব আমার মা বাপ, আমি তার বেটা, আমার সাথে করিলে ভাও 33 কোটি দেবতার মাথা খাও। এই যে মন্ত্র শুধু সারাদিন মুখস্থ করে পড়লেই কাজ হবে না। মন্ত্র আপনি যদি ওরকম আপনার ট্যালেন্ট থাকে এই জগতের, যদি আপনার কিছু ভিতরে থাইকা থাকে অভিজ্ঞতা, তাহলে আপনি মন্ত্র পড়ার সাথে সাথে মন্ত্র বুঝা লাগবেন যে কোন মন্ত্র কাজ হবে কোন মন্ত্র কাজ হবে না। 100% পরীক্ষিত এগুলো মন্ত্র। কোনদিন কেউ ভেদ করে আপনার একটা বান মারাতে দূর কথা, আপনার একটা চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না সঠিক প্রয়োগ করেন। মূলত বান কিন্তু কোনো তাবিজে কোনো মন্ত্রে বান মারে না। ওই যে মন্ত্র আপনি জপ করতেছেন, মন্ত্রের মধ্যে যে খুবই জিন আছে, জিন্নাতে গিয়ে আপনার উপর আসর করে। তো আপনি ওই মন্ত্রগুলো দোহাই দিলে ওই জিনের বাফের ক্ষমতা নাই, তার মানে খুব বান মারবো। প্রত্যেক মন্ত্রে এরকম ভেদ, তো বিস্তারিত বলতে গেলে ঘটনা। এই যে একটা কুণ্ডলী মন্ত্র শিখাইছিলাম, যে কুণ্ডলী মহেশ্বর 36 কোটি দেবতা আমার কুণ্ডলীর মধ্যে থাক, যদি আমার এই কথা ছাড়িয়া যাস তবে নরসিংহ দেবতার মাথা খাস, যদি এই কথা ছাড়িয়া যাস ভাই নবী সুলাইমান বাচ্চার মাথা খাস। ভাই আল্লাহ সুলাইমান নবী কিন্তু জিনেদের প্রতি একটা রাজত্ব করছে। ওই সুলাইমান নবীর দোহাই দিলে এবং নরসিংহ দেবতার দোহাই দিলে এমন কোন জিন পরি নাই যে ওই জায়গায় স্থির থাকতে পারবো। আপনার কথায় ও আব্বা ডাকবো, আপনারে বলবো যে আমার বাপ আইছে। কিছু মন্ত্র আপনার সারাদিন ফলেও কাজ হবে না। ওই মন্ত্র যতক্ষণ পর্যন্ত আপনার মেমোরিতে না ঢুকবে, যে মন্ত্র ভিতরে যে গুলো আছে, কিরা কসম গুলো আছে, কিরা কসম গুলো কি, ওই সময় যে সময় মন্ত্র আপনার ভিতর ঢুকে যাবে, ওই সময় দেখবেন মন্ত্রের খেল পুরো আগুন ধরাই দিতে পারবেন। মন্ত্র ফইরা এরকম শক্তি চলে যাবে ওই মন্ত্রের মধ্যে। সারাদিন মন্ত্র করলে নাই, বুঝা একটা মন্ত্র মুখস্থ করলে ওই শক্তি যদি আপনি ভিতরে ঢুকাই দিতে পারেন, একবার মনে করেন সারা জীবন কাজ করে খেতে পারবেন। বিশেষ করে কালী পূজা যে অমাবস্যা গুলা চলে, প্রতি বছর একটা করে কালী পূজা অমাবস্যা চলে। কালী পূজা অমাবস্যার সময় যদি এগুলা মন্ত্র শ্মশানে গিয়া, হ্যাঁ মা কালীর সামনে মানে শ্মশানে গিয়া মা কালীর সামনে গিয়া যদি দাঁড়াইয়া 108 বার জপ করেন, তাহলে এই মন্ত্র এরকম পাওয়ার হবে, আপনার পড়ার সাথে সাথে আপনার শরীর গরম হয়ে যাবে, এরকম শক্তি চলে যাবে এই মন্ত্রগুলা। আছে এমন ছাত্র আছে মন্ত্র পড়তে গিয়ে মাথা মুথা গরম হয়ে গেছে, মানে অবস্থা খুব টায়ার্ড হয়ে গেছে। প্রথম যারা ভর্তি হয়েছে নতুন ছিল বা পুরান অনেক লোকের মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে মন্ত্রগুলো মুখস্থ করতে গিয়ে। এ হলো পরিস্থিতি। আর ওই যিনি বলছেন যে বাইরে আসতে আছে, যিনি বলছে বাইরে আসতে আছে পরীক্ষা করার মতো কোনো অপশন পাচ্ছে না, তারে বলি মানুষ যেখানে আছে সমস্যা সেখানে আছে। যে কোনো সমস্যা আপনারা যখন যে কোনো সমস্যা মানুষ পড়বে, আপনি জায়গা ওইটা দিয়ে তার চিকিৎসা করতে পারবেন, সুস্থ দেবে ইনশাল্লাহ, নিশ্চিত থাকবেন। আর যদি কোনো দ্রব্য প্রয়োজন হয় যেগুলো বাংলাদেশ ছাড়া পাওয়া যায় না, সেগুলোর জন্য আপনি সেগুলো দেশে গেলে মাইলে চিকিৎসা করবেন। কিন্তু যেগুলো দ্রব্যগুণ ছাড়াই যে কোনো জায়গায় করা যায়, ওগুলো দিয়ে আপনি চিকিৎসা করে পরীক্ষা চাইতে পারেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের কথা একটাই, আপনি প্রথম জামাত নেন, কষ্ট মষ্ট করে প্রথম জামাত নিয়ে দেখেন। যদি দেখেন হ্যাঁ আমরা অ্যাকুরেট শিখাইতেছি কাজ, এখানে তো 6টা ক্লাস, তো আপনারা 6 ক্লাসে না ওইটাকে প্রথম 1 ক্লাস দেখেন। যদি দেখেন হ্যাঁ ঠিক আছে তাহলে উপরে করেন, আর না হলে এদের বিদায় নিতে পারেন। কথা হলে তুরু আমরা এই জন্যই প্রথম ক্লাসে বলে দিচ্ছি প্রতিটা ভিডিওর ভিতরে, যাকে দেখেন দেখে যদি মনে হয় না ঠিক আছে সামনে ক্লাসগুলো আরো গরম হয়ে হ্যাঁ চলবে, এরকম হইলেই চলে, তাহলে আপনারা সামনের দিকে আগাতে পারেন। এটা আমাদের ক্লিয়ার কথা, ঠিক আছে। আর আমরা এখানে আপনাদেরকে ভং সং বগলিবাজি ফার্মা এগুলো কিছু শিখি না, আমরা শিখাই যেগুলোতে আমরা নিজেরা কাজ করি, যেগুলো গুরু থেকে সংগ্রহ করা হয়েছে, যেগুলো আমাদের পরীক্ষিত, আমরা ওগুলোই এখানে শিখাই।
যেটা সত্যি কথা, এটা রবিউল ভাই যেগুলো দিয়ে কাজ করে, আমি নিজে যেগুলো দিয়ে কাজ করি ওগুলোই দিয়েছি, এবং গুরু থেকে যেগুলো পাওয়া ওগুলো দিয়েছি, কিন্তু বিষয়টা বুঝতে পারছেন আশা করি। আর যেগুলো আমাদের পরীক্ষিত সেগুলো এখানে শিখেছি। আর যারা পুরনো সদস্য আছেন আমাদের এখানে, আশা করি নতুন আছেন, পুরনো আছেন, পুরনো সদস্য একজনে হাত তুলে বিস্তারিত বলতে পারেন যে আপনি কাজ করার ক্ষেত্রে কী কী পর্যন্ত কাজ আগাইতে পারছেন বা কতটুকু উন্নতি করতে পারছেন। পুরনো একজন ছাত্র এখানে ভিতরে আসেনি, দেখেন তো 6 নম্বর ক্লাসে বা 5 নম্বর 7 নম্বর ক্লাসে একজনে হাত তুলে, আবু জাফর মিয়া তো মানে আছে, একটু একজনে বলতে পারেন আবু জাফর মিয়া আপনার কি অবস্থা, একটু আপনি চালু করে বলতে পারেন মাইক্রোফোন। আবু জাফর মিয়া কি লাইনে আছে? আচ্ছা, যাই হোক, উনি লিফট নিয়েছে আর কি, হয়তো বা কাজ। এখানে অনেকে আছেন পুরান সদস্য, আবার অনেকে আছেন মাইক্রোফোনটা একটু অফ করেন সবার। অনেকে আছেন পুরান সদস্য, অনেকে আছেন নতুন, যারা কোর্স কিনা শিখতে, তো নতুনদের একটু মানে আওলা জাওলা লাগা যাবো, কারণ ওই যে পুরানা রেকর্ডিং গুলো ওগুলো আমরা রেকর্ডিং করে রেখে দিচ্ছি, ওগুলো প্রতিদিন আধা ঘন্টা পরিমাণে 45 মিনিট পরিমাণে সময় শুই না, কিন্তু শেখা লাগে তো একটু কষ্ট বেশি, ঠিক আছে? তো ওটা আপনি ভিডিও দেখে দেখে শেখার চেষ্টা করবেন। তাছাড়া আপনি যদি কোনো বিপদ আপদে পড়েন, যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ভয়েস দিবেন, ইনশাল্লাহ আমি আপনার পাশে আছি। যেহেতু শিখাইতেছি ভালো করে শিখামু, তবে বিদ্যা নিয়া চর্চা করতে হবে। ওই কথার মধ্যে আরেকজন আচ্ছা উনি বলেন, বলেন কিছু বললে বলেন। হ্যাঁ, এমডি লেখা, সাদা শার্ট, আপনি কিছু বলবেন, বললে বলেন। কিছু বললে মাইক্রোফোন চালু করিয়েন, না এলে মাইক্রোফোন চালু করিয়েন না। আচ্ছা যাই হোক রবিউল ভাই, আচ্ছা কিছু বললে আপনারা মাইক্রোফোন চালু করিয়েন, আর কিছু না বললে মাইক্রোফোন চালু করিয়েন না। তবে যখন তখন চালু করিয়েন না, ভিডিওর ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, ঠিক আছে? কথা বলা অবস্থায় আপনারা মাইক্রোফোন চালু করলে কথাগুলো ক্যাসের ব্যাসের হয়ে যায়, মানে অবস্থা খুবই খারাপ, বাইরে থেকে নয়েজ আছে, ঠিক আছে? আচ্ছা এখানে আমাদের মনে হয় ওই আবু জাফর মিয়া তো মাদ্রাসায় মনে করি শিক্ষক, তো মনে হয় 10টা বেজে গেছে, এই জন্য বাচ্চা কাচ্চা ঘুমিয়ে ইচ্ছা হবে, এই জন্য মানে গেছে। যাই হোক, আরও তো পুরান সদস্য আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কি পর্যন্ত কাজ আগেছে, কিরকম বোঝে ভালো মন্দ। আর রাকিমেরও জিজ্ঞাসা করতে পারেন, রাকিমে আসেনি লাইনে, রাকিমে তো আছে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ গুরুজি, ভালো। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা এখন? কাজের কি পর্যন্ত আগাইছেন, কিরকম বোঝেন, কাজ টাজ করেন যে সামনে দিয়ে কি অবস্থা বোঝেন, পরিস্থিতি কেমন বলেন? আলহামদুলিল্লাহ গুরুজি, ভালো। আমার তো বড় ধরনের কোনো কাজ করা হয় নাই, কাজ শুধু শরীর বন্ধের বা বাতাস যারা এগুলাই করছি। কই আমরা দেখা যায় না, ওগুলা আলহামদুলিল্লাহ। রাকিমে কই আপনার দেখা যায় না? আমরা কি মানুষের লগে কথা কই নাকি জিনপুরির লগে? কই উস্তাদ, আমি তো রাস্তায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা গেছে, এখন দেখা গেছে, এখন দেখা গেছে। দোকানে কাজ কাম করবেন আস্তে আস্তে, কাজ কাম টুকিটাকি জিন পরিত্যাগ বড় বড় কাজ ধরবেন, আস্তে আস্তে কাজগুলো ক্লিয়ার করে ফেলেন, ঠিক আছে? আর মূলত কথা হলো কবিরাজি করতে হলে চতুর থাকতে হবে। হ্যাঁ, একটা কবিরাজের চতুর চোখ থাকতে হবে, মানে জিনফুরির মতন থাকতে হবে, কথা এতটুকু, ঠিক আছে? জিনফুরি কবিরাজের কাছে ফেল, তাহলে একটা কবিরাজ থাকতে হবে চতুর। জিনফুরি যেটা না জানে কবিরাজ হেটার থতলে লাইতে হবে, এরকম, ঠিক আছে? আর সবসময় গরিব মিছিনের সহায়তা করার চেষ্টা করবেন, যারা অসহায় গরিব তাও ফ্রিতে কাজ করে দিবেন, প্রয়োজনের নিতে ফকরেতেন 20 টাকা বাইর করিয়া ওই সদগা হিসেবে দিয়ে দিবেন, ঠিক আছে? আর গরিব মিছিনের সহায়তা করবেন, দেখবেন আপনার কাজের ভিতরে নেশাল পাওয়া বেড়ে যাবে, আপনি যে কোনো জায়গায় যাবেন কোনো না বাঁচবেন না কাজে, গাইবি অবস্থা যে কোনো জায়গাতে ছুটে যেতে পারবেন। আর যার থেকে শিখছেন তারে মনে মনে স্মরণ করবেন, আল্লাহ রসুলের দোহাই দিবেন, নবী আল্লাহ রসুল, নবী, ওস্তাদ, পীর, ভাইকম, বাবা মা সবার নাম আগে স্মরণ করবেন। যখন কাজ দেবেন, কাজে যাওয়ার আগে একটা কাজ আইছে, গুরুত্বপূর্ণ কাজ, ভয়ঙ্কর কাজ, আসতে হঠাৎ একটু মন্ডারমন করিয়া চোখ বন্ধ করে চোখ খাইলেও ওস্তাদের স্মরণ করবেন, মাতা পিতা স্মরণ করবেন, অলিয়া উলিয়া, নবী রাসূল, আল্লাহ মানে যা যা সবাই স্মরণ করেন, ফির স্মরণ করিয়া তারপর আস্তে আস্তে কাজ দিকে চলে যাবেন।
আপনি ওখানে যাবেন, আপনি ওই কাজে কখনোই বাঁচবেন না। যে কোনোভাবে হোক আপনি ওখান থেকে মানে গাইবী অবস্থা, গাইবীভাবে হইলেও আপনি ওখান থেকে সাহায্য পাবে। ওই জিন ফরি যে মক্কেলগুলো আছে, যে আপনি ভালো কাজ করছেন, ওই ভালো কাজে যেই মক্কেলগুলো আপনার সাথে অ্যাড হয়েছে, ওগুলো আপনি উদ্ধার করে নিয়ে আসবে। ওই ভালো কাজের ফলাফল আর কি। এই জন্য আপনি গরিব মিসকিনের সহযোগিতা করতে হইব। জি কে জানি নক দিতেছে আবার, দাঁড়ান একটু ওয়েট। রবিউল ভাই, অনেক লোকে মাইক্রোফোন চালু করছে, সবাই মাইক্রোফোন করতেছি, দাঁড়ান ওয়েট। কল অবস্থায় কথা বলা যায় না। আচ্ছা যাই হোক, রবিউল ভাই হ্যাঁ ভাই আমার কথা শোনা শুনতেছি, যায়? বলেন। না, একটা কল আছে তো এই মুহূর্তে, এই জন্য আর কি কাটতে গেছে কথা অবস্থায়। আমি মনে হয় ক্লাসে কথা কইতে হলে মোবাইল আরেকটা ব্যবহার করতে হবে, বুঝছেন? সবার উদ্দেশ্য করে বলি, এটা তো বলা ঠিক না, শিখাই দেওয়া ঠিক না। এরকম পাবলিক প্লেসে পার্সোনাল শিশু যারা আছে ওদেরকে শেখানো উচিত। কোনো সময় যদি শ্মশানে কবরস্থানে কাজ করতে গিয়া ঠেকে যান, যেমন আপনি ভয়ঙ্কর জিনের কবলে পড়ে গেছেন, অথবা ঠিক আছে অনেক শক্তিশালী কিছু সামনে পড়ে গেছে, আপনি মন্ত্র ভুলে গেছেন, মানে ওয়ারেসে আপনি আটকাইবেন কিংবা ছুটে আইবেন ওইখান থেকে, মন্ত্র ভুলে গেছেন, ওই সময় আপনি একটা দোহাই দিতে পারেন। এটা দোহাইটা দিলে ইনশাল্লাহ আর কারো বাপের ক্ষমতা নাই যে আপনার ক্ষতি করব। ওই সময় যদি খালি বলতে পারেন যে আমার শিক্ষা তাদের দোহাই, হে জগৎপতি মাও আমার রক্ষা করো, এটা যদি বলতে পারেন, 3 বার বলে যদি 3টা ফু দিতে পারেন বুকের মধ্যে, স্বয়ং মা ফাতেমা, জগৎপতি মাও বলতে কারে বোঝানো হয়েছে? মা ফাতেমা এবং মা কালী। হ্যাঁ, মা কালী এবং মা ফাতেমা, এই দুইজনকেই কিন্তু বোঝানো হয়েছে। ওই দুইজন, স্বয়ং ওই দুইজন আপনার আয়সা ওইখান থেকে বাঁচায় নিয়ে আসবে। তো আপনি এই পুরো পৃথিবীর মধ্যে যদি ওই দুইজনের শক্তি আপনি পায়ালেন, তাহলে আর আপনার কোনো বাপের বেড়া নাই যে ওইখানে আটকে রাখতে পারবো। কিন্তু এটা প্রয়োগ করতে হবে অনুমতি নিয়ে, এখানে এবং মন থেকে ভালোবাসেন। এখানে দুইজন বলতে এখানে ওনারা তো বলবে যে তারা তো এখন আর নাই পৃথিবীতে, তো তারা আসবে কিভাবে? তারা আসবে কিভাবে? মূলত কথা হইলো এই যে আপনারা নবীর দোহাই দেন, অলিয়া উলিয়াদের যে দোহাইগুলো দেন, পীর পয়গম্বর গাজী কালু যেই দোহাইগুলো দেন, এই দোহাইগুলো কিভাবে কাজ করে জানেন? কারণ কিছু জিন ফরি মুয়াক্কেল আছে, তাদের ভক্ত, তাদের অনুসারী, ওই তারা যখন আপনি তাদেরকে স্মরণ করবেন, তখন ওই তার অনুসারী ওই ভক্তগুলো মুয়াক্কেলগুলো আপনার কাছে আয়া আপনারা ওই জায়গাতে উদ্ধারকে নিয়ে যাবে। তাদের ভক্ত, তাদের অন্ধভক্ত বলতে এরম অন্ধভক্ত, মানে তার জন্য জীবন ফরণ আশেক পেয়ার, তারা আপনার উদ্ধারকে নিয়ে যাবে। এই হলো মেইন ঘটনা। আর তাদের আত্মা রুহু তো জীবিত, এটা তো মানুষের বডি মারা যায় বা বডি পচে গেলে যায়, কিন্তু রুহু তো এটা তো কখনো রুহু তো কোনো মরণ নাই। তখন আপনার তাদের রুহু আত্মাটা আপনার এসে ওদেরকে নিয়ে যাবে গাইবে, আপনি বুঝতে পারবেন না। আপনি দেখবেন আপনার সামনে মহা বিপদ, এত মানে ভয়ঙ্কর বিপদ, আপনি মানে পুরো একদম এখানে নত গেছেন, হাল ছেড়ে দিচ্ছেন, দেখবেন মানে কোন দিক থেকে না কোন দিক হঠাৎ আপনি একটা উপায় বাইরে আপনি এখান থেকে উদ্ধারে চলে এসেছেন। মাইক্রোফোনটা চালু করে কে কথার ভিতরে? আচ্ছা যাই হোক, আমি বেশি সময় থাকবো না গ্রুপে, কথা বলছেন, যদি কারো কিছু বলার থাকে তাহলে বলেন, সমস্যা নেই, ইনশাল্লাহ আসি, 2-4-5 মিনিট আসি আপনাদের জন্য। আর কিছু বলার থাকলে বলতে পারেন। আচ্ছা সালে আহমেদ ভাই কি কিছু প্রশ্ন থাকলে বলবেন? বলতে সালে পারেন। আহমেদ ভাই দিয়ে হাত উঠাইছে, কিছু বলবেন? আপনি একটা কাজ নিয়ে ঠেকে গেছেন, কাজটা হইতাছে না, কোন কাজটা করতে হবো, কি সিস্টেমে করতে হবো, আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন যদি কারো প্রশ্ন থাকে। উস্তাদ, জি, আপনার নামটা বইলা তারপর শুরু করেন, আপনি কি বলতে চাইতেছেন? গুরুজি আমি রাকিব। হ্যাঁ, আর কি বলেন? গুরুজি ওই যে জিন বোতলে বন্দি করা লাগা যে কয়লা দিয়ে আর জাফরান কালির কোটা দিয়ে যে আপনি বলছিলেন একটা মূর্তি আঁকতে, এখন আমরা এটা তো জাফরানের কোটা পাওয়া যায় না। এখন কি আমার কাছে যে আছে যে বোতলের যে কোটোটা, এটা দিয়ে হইব না? আপনার চুলার কালি আছে না, যে চুলার মধ্যে খড়ি দিয়ে রান্না করে, ওই চুলার কালি দিয়া, হ্যাঁ, ডান হাতের কোন ওই চুলার কালি দিয়া ডান হাতের কোন আঙুল দিয়া মাটিতে একটা ছবি আইকা বাজার থেকে এক কুপে একটা কইঞ্চা কাটিয়া, 1 হাত পরিমাণে কইঞ্চাটা কাটিয়া, আপনি এই মন্ত্রটা 3 বার করে কইঞ্চার মধ্যে 3টা ফু দিতে হবো। পেট বেদ বত শীতুলিয়া লইলাম, হাত 4 কোনায় 4 কালি বইয়া বইয়া, কাপ রাং রাং সাং সাং 100 ভূত পেরতের মুখ বন্ধ হইলাম, তোরা যদি আমাকে আঘাত করস, হয়তো তো দেব ধর্মের মাথা গাছ বইলে একটা ফিটনা মারবেন, দেখবেন ওই জিনের দ্বারা রোগী চিল্লান ফাল্লান শুরু করে দিব, এমন শিক্ষা শুরু করবো একবারে, আপনার উস্তাদ মানবো। আর যদি বেশি শক্তিশালী জিনগরি হয়, একবারে তান্ত্রিক জিন যেগুলা বলা, জিনগরির মধ্যে অনেক জাত ভেদ আছে, কিছু আছে অনেক শক্তিশালী, ওগুলোর সাথে মন্ত্র শক্তিটা পারা মুশকিল, ভালো ভালো লোকেরাই হাল ছেড়ে দেয়।
ওই সময় দেখা গেছে এটা তো আসলে শিখানি ঠিক না, বাপের ভাগিদার তো আমার মাথার উপরে আয়সা পড়বো বলে দিলে। আর আসলে কি বললাম, সূরা ইখলাস উল্টা বা তিনবার হয়ে তিনটা ঘুমালে ওই যত বড় শক্তিশালী জিন থাকুক ও আপনার বাপ ডাকবো, যত তান্ত্রিক জিন থাকুক, যত যাই কিছু থাকুক। তো সূরা ইখলাস উল্টা পড়া ঠিক না, এটা জঘন্য কুফরি, আপনার সারা জীবনের আমল ধ্বংস হয়ে যাব। এটা আমি নিজেও করি না, তো রবিউল ভাই, আমার উস্তাদে করে। আমাদের নতুন একজন ছাত্র এগুলা আছে, তো নাম হলো আমি- আজিজ। উনি নতুন ভর্তি হয়েছে, উনি কিছু বস্তু অসুবিধা হচ্ছে কিনা এই বিষয়টা একটু জানার দরকার ছিল, না একটু খোঁজ নেওয়ার দরকার ছিল। নতুন আজিজ, আজিজ আজিজ মিয়া, আপনার কি অবস্থা? একটু মাইক্রোফোন চালু করেন। কি ভাই, আর কি উনি কি শুনতে পারতাছে? আজি ভাই, আপনি কি শুনতে পারতাছেন? শুনতে পারলে আপনি মাইক্রোফোনটা চালু করেন, ওখানে ক্লিক করেন, তাহলে মাইক্রোফোন চালু হবে। চালু হওয়ার পরে আপনি কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আজিজ মিয়া, আপনাকে বলতেছি, একটা মাইকের মতন দেখা যায়, এটাতে ক্লিক করেন, দেখবেন মাইক্রোফোন চালু হয়ে যাবে। ভালো কথা। ওই শোনেন সুফিয়ান ভাই, একটা লোকের কথা বলি, এখানে কিন্তু একটা লোক আইছে, হ্যাঁ আমি নাম বলবো না, ওর কিন্তু মানব সাধন করা আছে, ঠিক আছে? ও কিন্তু মানুষের চেহারা দেখলে বুঝতে পারে এই কোন পর্যন্ত পাড়ায় আইছে না পাড়ায় আইছে। আমার নিজেরই আত্মীয় মানুষ, বলবো না, আমি নামও বলবো না, দেখাবো না। ও আচ্ছা কিন্তু থাক, আপনার আচ্ছা গোপনটা মানে গোপন থাকুক। সবার চেহারা দেখে এত বুঝা লাইছে কে কোন পর্যন্ত আচ্ছা থাকুক, গোপনটা গোপন থাকুক। জানে। আচ্ছা মিজান, নিজামুদ্দিন, কি অবস্থা হ্যাঁ। আপনার? নিজামুদ্দিন ক্লাসে এই, ছাত্র আসসালামু নিজামুদ্দিন আলাইকুম। আছে, এই তো। জি, ওয়ালাইকুম জি, সালাম, জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার নিজামুদ্দিন ভাই? জি, জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, কাজ কাম কিরকম চলে? কাজ কাম মানে আমি ওই রবিউল গুরুজির একটা ওই দুই থেকে কাটাকাটি একটা মন্ত্র দেখি দেখি ফলো করছিলাম। রবিউল ভাই, এই মন্ত্রটা আচ্ছা, এগুলো দেখে দেখে ফলো কাম হয়ে যাবে, কারণ এগুলো সিদ্ধ করা মন্ত্র, ঠিক আছে? সাথে সাথে ফল, আর আপনাদের সাথে সাথে ফল। মন্ত্র দেখে দেখে বলছেন সাথে সাথে ফল। আপনাদেরকে যেগুলো দিয়েছি আপনাদের নামের উপর এগুলো সব, এগুলোর অনুমতি দেওয়া আছে, বুঝছেন? এগুলো দেখে দেখে ফলো হয়ে যাবে, তবে মুখস্থ করে ফেলবেন, কারণ রোগীর জি। সামনে যদি আপনি মন্ত্র দেখে দেখে পড়তে যান, তাহলে রোগীর আর- ভরসা কমে যাবে আপনার প্রতি। কবো হ্যাঁ, তো কিছু মুখস্থ করে একই কবিরাজি করবো। যখন আপনি মুখস্থ করে মন্ত্র একদম কড়া করে হয়ে নেবেন, তখন রোগী এমনি বেদিস হিসেবে আপনার রোগ না, বুঝতে গুরুজি, আমার থাকলেও কাছে- দেশি কৃপা কিন্তু ডরাই ফেলাইব। আর রবিউল ভাই, আমাদের শিষ্য আমার কাছে ছাত্রদেরকে কিছু কেরামত শিখাইতে হবে, বেলকি কাছে- শিখাইতে হবে। রবিউল ভাই কি লাইনে আছেন? কথা শুনতেছেন? আমাদের শিষ্যদেরকে কিছু বেলকিবাজি শিখাইতে হবে, কারণ আমি দেখতেছি এখন বেলকিবাজি শিখান ছাড়া উপায় নাই। বেলকিবাজি পারি, বলি, ওই আগুন দ্বারা নেই, বলি। ফেফারের মন্ত্র হলে বেলকিবাজি আগুন দ্বারা ওইটা শিখাবো। কেন দুইটা শিখাবো আমার- জানেন রবিউল ভাই? বলি, ওটা শিখামি এই জন্য, বেলকিবাজি দিয়ে রুগী আছে, রুগী ধরবো, কারণ বেলকিবাজি ছাড়া এখন রুগী আকর্ষণ হয় না। যখন বেলকিবাজি দিয়ে রুগী আকর্ষণ করবো, তারপর সুন্দর করে আমরা যেগুলো দিয়েছি শিখাইছি, যেগুলো ওগুলো দিয়ে কাজ করে রুগীর কাজ সফল করে দিব। বেলকিবাজি তো এটা ঠুকবা থাকবে, হেঁটে দিয়ে নাহলে রুগীরা আকর্ষণ করবে আনবো, বাস বাকিরা ভালোটা দিয়ে কাজ করে দিব সফল। বেলকিবাজি মানে আপনি বেলকি দেওয়া না যাই দেখেন, যদি কাজটা সঠিক মতন হয় তাহলে সমস্যা নেই, সবগুলোই সঠিক। আগে কেলে জাদুকর তান্ত্রিক যারা আছে বেশিরভাগ বেলকিবাজি দেখায় ওই বালকেরা কাজ করে দিত, তাহলে ওই বেলকি আর বালক আর সবগুলো একত্রে সবগুলোই ভালো কাজ হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন, কিছু বেলকিবাজি শিখাইতে হবে মনে হয় আমাদের ক্লাসের ছাত্র যারা আছে তাদেরকে। এটা আমি ভাইবা দেখলাম আর কি। কি কোন আপনি? কথা হলো যে শিখান, সমস্যা নাই, যদি নেই তো। তো আমার কথা হলো যে কাঁপতে পারলেই আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কারণ আপনি বেলকিবাজি করা বাধ্যা উচিত না, আমার কথা হলো যেহেতু আমরা সঠিক কাজ শিখেছি, যেহেতু আমরা সঠিক কাজ শিখেছি, বাইদারা তো বেলকিবাজি দিয়ে টেল হয়ে যায়, কাজ করে না। মানে আমরা তো এগুলো কাজ শিখে দিছি, এরা বেলকিবাজি দিয়ে রুগী এনে কাজ করবো, বাস ক্লিয়ার, তাহলে তো সমস্যা হয় না। যদি কাজ না করে তাহলে না সমস্যা, যেহেতু আমরা সঠিক কাজ শিখে দিছি তাহলে তো কোনো সমস্যা নেই। আমার শিশু যারা আছে তারা তো ক্লিয়ার বলতে ক্লিয়ার কোনো না বাঁচবো না ইনশাআল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? তার দুই একটা বেলকিবাজি থাকতে হবে এদের ভিতরে। তো ওই যে মনে করেন যে কোনো জায়গায় গেলে যে কোনো মানুষের লাগে একটু বড় মুখ করে একটা কিছু দেখে ফুটকি বেঁধে দিলে মানুষে অবাক হয়ে যাইব। আচ্ছা যাই হোক, এরকম একটা কিছু দরকার তো। না না, এটা নিয়ে আসতেছি, সমস্যা নাই। ইনশাআল্লাহ আমি বলি। আপনাদেরকে তো এই পর্যন্ত ক্লাস 7 নাম্বার পর্যন্ত আমরা করাইছিলাম। তো 8 নাম্বার ক্লাসে কিন্তু কাউরে ভর্তি করি নাই, শুধুমাত্র 5-6 জন, 7 জন রে না 8 জন ভর্তি করছি।
ওগুলো একবারে মানে পার্সোনাল শিষ্য দ্বারা কি জন্য ভর্তি করে নেই 8 নম্বরে, কারণ 8 নম্বর ক্লাসে সব গুরুবিদ্যা দিতেছিলাম। তো গুরুবিদ্যা দেওয়ার পরে ওইখান থেকে কিছু দু একজন নেমক হারাম আছে আমার বিদ্যাগুলা ও আরেকজনরে দিছে, আরেকজনরে দিয়া লেনদেন করতেছে, মানে ওই গ্রুপে দিয়া ওদের কাছ থেকেও কিছু নিতেছে, ও আমার দিতেছে। তো এই কারণে রাগে কিন্তু আমি 8 নম্বর গ্রুপটা নষ্ট করে দিয়েছিলাম। তো পরে সুফিয়ান ভাই বললো যে রাগ করে তো এরকম হইব না, দুনিয়া চলে না, আপনার রাগ হইেন না, এগুলা একটা চক্র। হ্যাঁ, আপনার মানে আপনার এরকম করতেছে যাতে আপনি না শিখান এবং ওদের গ্রুপে আমাদের শিষ্যগুলো গ্রুপটা নষ্ট করতে চায় তার আর কি, একটা চক্র করিয়া। যাই হোক, ওইখানে কিছু মন্ত্র আমি দিছিলাম, আমি আপনাদের একবার পড়া শোনাই, জানি না মন্ত্রগুলো শুনছেন কিনা, তবে যদি কেউ শুনে থাকেন অবশ্যই আমার একবার হাত তুলে বলবেন যে হ্যাঁ শুনে থাকছি, মানে শুনছি আমি এর আগে। প্রথমে আমি আপনারে তাবিজ জাগাত মানে আসন নকশা জাগ্রত একটা মন্ত্র শোনাই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তো মোহাম্মদের দোহাই উমুকের বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আওয়ালে আল্লাহ আখিরে মোহাম্মদ নবী সাহেব বিসমিল্লাহর বাক্য দিয়ে আসন জায়গায় অথবা বিসমিল্লাহর বাক্য দিয়ে নকশা জায়গায়, নকশার ক্ষেত্রে বলতে হবে আলিফ লাম মিম আওয়ালে আল্লাহ আখিরে মোহাম্মদ নবী সাহেব বিসমিল্লাহর বাক্য দিয়ে নকশা জায়গায়, হে গুরু তোমার নামে করলাম শুরু, ভক্তিতে মুক্তি ভক্তিতে শক্তি, আর জাহিরু বাতিন নূরের বাতি জ্বালায় অন্তরে রাখি আল্লাহ উজ্জ্বল বাক্য, হয় না বল। আলিফ লাম মিম বলতে কি বোঝানো হয়েছে? একটা মন্ত্র আমি কিন্তু প্রথমে বলছি যে মন্ত্র সারাদিন পড়লেও কাজ হইব না যদি মন্ত্রের গোপন ভেদ আপনার না জানতে পারেন। আলিফ লাম মিম সর্বপ্রথম কোরআনের মধ্যে আলিফ লাম মিম শব্দ এটা কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা নাজিল করছে। তো এই আলিফ লাম মিম তাইকে কিন্তু পরে আস্তে আস্তে পুরা কোরআন শরীফ নাজিল করছে। তো আপনি একটা মন্ত্রের মধ্যে আলিফ লাম মিম এর শক্তি ঢুকাই দিয়েছেন, ওই আলিফ লাম মিম এর এত পরিমাণে শক্তি, যে কোনো বিষয় এই মন্ত্র দিয়া যে কোনো জিনিস জাগ্রত করা যায়, তাবিজ জাগ্রত, নকশা জাগ্রত, আসন জাগ্রত, নিজের কাজ জাগ্রত, হ্যাঁ যত প্রকার জাগ্রত আছে, তসবিহ জাগ্রত, চন্ডাবার আড্ডি জাগ্রত, হ্যাঁ মনে করেন যত প্রকার জাগ্রত কাজ আছে ওই এক মন্ত্র দিয়ে সব জাগ্রত কাজ করা যায়, কথা বুঝছেন, সব কাজ করা যায়। তারপরে আরো কিছু মন্ত্র দিছিলাম পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র, যে আল্লাহ আদম মোহাম্মদের দোহাই, কার দোহাই দিছে? আল্লাহর, আদমের আর মোহাম্মদের দোহাই, উমুকের 5 আত্মা 5 প্রাণ এই পুতুলের ভিতরে আই, কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ, বুঝছেন কথাটা, উমুকের রূহ আনি আই পুতুলের ভিতর মেলা, দোহাই পাক বিল্লাহ। বহু প্রাচীন মন্ত্র এগুলো, বহু প্রাচীন, হয়তোবা কেউ শোনেনি নাই অথবা দু একজন শুনছেন ও বড় বড় কবিরাজদের কাছ থেকে, এগুলো বহু প্রাচীন মন্ত্র। তো মনে করেন ইউটিউব তে দেখিয়া তারপরে ওই সৈন্য মন্ত্র কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ওই উস্তাদে আপনার অনুমতি না দিব, এই একটা মন্ত্র। হ্যাঁ, তারপরে মনে করেন আত্মরক্ষা মন্ত্র শিখাইছি, আত্মরক্ষা মন্ত্র, আবার শান মন্ত্র শিখাবো ইনশাল্লাহ, ওই অল্প কিছুদিন যাক। যেমন শান শান মহাশান আদ্রশান বাদ্রশান হীরাশান বীরাশান পুরশান আকাশান পাতালশান 6 কুড়ি 6 বার, তারপরে 2 বার কাটি করে খানকার কিচিনি মিচিনি 1600 টাকিনি নাগিনি ঝাঁকিনি যে চলবে ঘাও আল্লাহর দহাই লাগে যার বান তার দিকে করে যাও। এটা কথা বলি, কার ভিতর কি লুকায় আছে বলা যায় না, কাউরে আপনি চোখ দিয়া দেখা ওই মনে করেন আপনি হ্যাঁ টুটকা ফাটকা হাজিরা দেখিয়া বুঝতে পারতেন না ওর ভিতর কি লুকায় আছে। ওর ভিতর থেকে বিদ্যা নিতে হইলে ওর দ্বারের কাছে যাইতে হবে, ওর সাথে খাতির লাগাইতে হবে, ওর পরে ওর বিদ্যা পাইবেন। এত সহজে টাকা দিয়া বিদ্যা কিনা যায় না, টাকা লাখ টাকা দিয়া আপনি আমার কাছ থেকে বিদ্যা নিতে পারবেন না যদি আমি মন থেকে বিদ্যা না দিই। আপনি ভালোবাসা বিদ্যা নিতে পারবেন, এমন লোক আছে আমার ওই গ্রুপটার মধ্যে, আমি 1 টাকা পর্যন্ত নেই কিন্তু গুরু বিদ্যা দিছি 5-6টা, কারেন্টের মতো কাজ হয়, কারেন্টের মতো। কি জন্য দিছি? ওই যে উস্তাদ হিসাবে মানছে, ভালোবাসছে, ওটা আমি দেখছি তাদেরকে বুঝা যে না এরা সঠিক আছে। এই কারণে বলি টাকা দিয়া বিদ্যা কেনা যায় না, টাকা দিয়া শিখবেন সমস্যা নাই, কিন্তু উস্তাদের প্রতি যদি খাতির থাকে, ভালোবাসা থাকে, আপনি যদি মনের জায়গা নিতে পারেন তাহলে আপনার কাজ এমনিতে অর্ধেক সমাধান হয়ে যাবে। আপনার কাজে বইবে স্মরণ করার সাথে সাথে আপনার কাজ অর্ধেক সমাধান। আর কবিরাজি শাস্ত্রে কিছু কিছু কাজ আছে ওগুলা করা লাগে না, করলে নিজের শক্তি কমে যায়, এবং কিছু কিছু আমল আছে ওগুলা করা লাগে, ওগুলা না করলে কাজ হয় না। এগুলো তো বহুত বিস্তারিত বলছিলাম আপনাদের, এখন বলতে গেলে আবার মানে আলোচনা বাইরে যাবো। আচ্ছা ইনশাআল্লাহ থাকেন, সমস্যা নাই, দোয়া।
আচ্ছা যাই হোক রবিউল ভাই, আমরা ভিডিওটা একটু ছোট এই যে করে ফেলি। আবার ক্লাস আছে আমাদের, সময় নিয়ে ক্লাস করবো। আর আজকে তো আজিজ মিয়া তো কিভাবে ক্লাসে জয়েন হতে হয় সেটা তো জানে না মনে হয়। ওনারে বলতে হবে কিভাবে, মানে উনি মাইক্রোফোন চালু করে কথা বলবে। উনি মানে বিষয়টা বোঝে না, নতুন অ্যাড হয়েছে যত সম্ভব আমাদের এখানে আজকে। আজিজ মিয়া, আবারও বলতেছি, আজিজ মিয়া আপনাকে দেখতেছি, আপনারা মাইক্রোফোনটা চালু করেন। আবার বলতেছি, এই যে আপনার মোবাইলে দেখেন একটা মাইক্রোফোনের মতো, একটা মাইকের মতোই আছে, এই মাইকের একটা ক্লিক করেন, দেখবেন মাইক্রোফোন চালু হয়ে যাবে, আপনার কথা শোনা। এই তো শোনা যায়, এখন শোনা যায়। হ্যাঁ আজিজ মিয়া, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, বলেন কি অবস্থা আপনার? ওয়ালাইকুম সালাম। রবিউল ভাই বহুতক্ষণ পরে লাইনে আইছে। মাইক্রোফোন চালু শিখে গেছে। যাই হোক, কি অবস্থা আপনার? আছি ভাই, আল্লাহর রহমতে অনেকক্ষণ তো ভালো আপনার আছি। ডাকতেছি, আপনি তো মাইক্রোফোন চালু করেন না, বোঝেন না বিষয়টা। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন কি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কি না? আপনি তো ক্লাস, প্রথম ক্লাস পাইছেন, আপনি তো সম্পূর্ণ ক্লাস বেগুলাই নিয়ে নিয়েছেন একসাথে। যাক আলহামদুলিল্লাহ। এখন মূলত কথা হলো, আপনার তো প্রথম ক্লাস দিছি না, সবগুলো একসাথে দিলে আউলে নেবেন। আর প্রথম ক্লাস কি ক্লিয়ার হয়েছে নি, বা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে নি? কি মনে করেন, মন্তগুলো কেমন লাগে আপনার কাছে? একটু আপনার এক্সপিরিয়েন্স যদি বলতেন, আমরা শুনতাম আর কি। প্রথম ক্লাসে আমি 4টা পাইছি কাজ। একটা হলো যে গলা থেকে কাটা নামানো, একটা শরীর বন্ধ করা, আর একটা হলো আপনার কুণ্ডলি, আর একটা বান কাটা। 4টা। বাড়ি বন্ধ করাটা কই গেল? বাড়ি বন্ধ করাটা ফালাই দিচ্ছেন নাকি? এটাও তো আছে এটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ এটা হলো প্রথম 5টা মাসের ক্লাস। এটা শেষ হলে বলবেন, আবার দ্বিতীয় মাসের দিন, দ্বিতীয় মাসের যাবতীয় আরো বিভিন্ন ক্লাস আর কি। এখন প্রথম মাসটা কি শেষ হয়েছে আপনার? তাহলে কালকে দ্বিতীয় মাসটা দিয়ে দিন আপনারে। জি, এটা আমি কমপ্লিট করে রাখছি এবং মাথায় ঢুকিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, খাতায় লাগবেন আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, কারণ আবারও বলি, বিদ্যার চাইতে অভিজ্ঞতা অনেক বড়। কারণ এখানে আমরা কাজ করছি, আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি, আমাদের গুরু কাজ করছে, গুরুর অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে, বিভিন্ন ছাত্র আপনার মতো যারা কাজ শিখছে, কাজ করা অবস্থায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে। ওই অভিজ্ঞতাগুলো আপনার প্রয়োজন। বিদ্যার চাইতে অভিজ্ঞতা বড়, ঠিক আছে? বিদ্যাতে কি করেন? বিদ্যা তো হাজার হাজার বইতে আছে, অভিজ্ঞতা তো বইতে নাই। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য ওই ভিডিওগুলো সম্পূর্ণ শুনবেন, বয়সগুলো সম্পূর্ণ শুনবেন, না বুঝলে আবার দ্বিতীয় শুনবেন। কাজ থাকলে কাজটা ভিডিওটা একসাথে রেখে কাজ ক্লিয়ার করে নিরিবিলি বসে শুনবেন, খাতা টুকিয়ে নেবেন, বাস ক্লিয়ার। তাহলে হারাবে না কখনো, ঠিক আছে? আর শুধু শুনলে হবে না, খাতা লিখলে হবে না। মাঝে মাঝে যে কাজটা করছেন, মাঝে মাঝে সমস্যা বললে কাজটা একটু মাঝে মাঝে একটু বাড়ি দিয়ে চাইবেন, হালকা বাড়ি দিবেন, কাজ করে মানুষ উপকার করবেন, ঠিক আছে? আর যেটা জানেন না হেলে ভাড়াই করবেন, যেটা জানেন ওইটাই ভাড়াই করবেন। আচ্ছা কালকে তাহলে আপনি দ্বিতীয় কালে যদি আপনি কালকে সকালে নক দিন, এখন তো রাখতে অনেক, ঠিক আছে? আচ্ছা কি মনে করেন, মন্ত্রগুলো কিরকম লাগে আপনার কাছে? কি মনে করেন, এগুলা কি নরমাল নাকি কি মনে হয়? ঠিক আছে নি? কারণ যিনি কবিরাজ উনি মন্ত্র জপ করলে বুঝা যায়। না ভাই, ভাই আপনার প্রতি আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে, এবং আপনি যেহেতু রবিউল ভাইকে অ্যাড করছেন, রবিউল ভাইয়ের প্রতি আমি আপনার মতোই আত্মবিশ্বাস রাখি, বুঝছেন? তো আপনারা যেটাই দিবেন, যেটা বলবেন, এটা আমি 100% বিশ্বাস করি। দেখেন আমরা আগে থেকে বলে রাখি যে আমাদের মাধ্যমে আপনারা প্রতারিত হবেন না, আর ধোকার ভিতর হবেন না, এটা নিশ্চিত থাকেন, এটার গ্যারান্টি আছে। কখনো প্রতারিত হবেন না, কখনো ধোকার ভিতর হবেন না, কথা এতটুকুই, ঠিক আছে? এটার গ্যারান্টি আছে, নিশ্চিত থাকেন। জি। আর মূলত কথা হলো, যাই হোক, আপনি কালকে নক দিন, আপনি বিস্তারিত দ্বিতীয় ক্লাসের বিদ্যাগুলো দিয়ে দেবো। তারপর দ্বিতীয় আপনি তো সবগুলো একসাথে কিনছেন, তো সবগুলো একসাথে দিলে সব আলু নেবেন। এই জন্য আপনার সিরিয়ালে দিতে হবে, এটা শেষে একটা দিতে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? কারণ দিল্লি তো হবে না, এগুলো বুঝে নিয়ে আবার জানতে হবে। যদি অসুবিধা হয়, আপনার বস্তার সমস্যা হলে রবিউল ভাইকে বা আমাকে, নাহলে গ্রুপে, যে গ্রুপে আপনি অ্যাড করছি, আবার ওই গুরু বিদ্যা একটা আছে, গুরু দীক্ষা, যেটাতে সবাই আছে, ওটা না। আপনার যেটা ভর্তি করাইছি, যেটাতে অ্যাড করুন নতুন, এই যে লেখা আছে আধ্যাত্মিক সুপারমাইয়া ক্লাস 1, আধ্যাত্মিক কালকে উঠাবো, আধ্যাত্মিক সুপারমাইয়া ক্লাস 2 উঠাবো কালকে আপনারা। ওটাতে কমেন্ট করবেন বা ভয়েস করবেন, নাহলে আমার রবিউল ভাই, তিনজনে একজনের করলে হবে। আর এখানে আরেকজন লোক আছে, নাম হচ্ছে লিজুমিয়া। লিজুমিয়ার বয়স করলে হবে। লিজুমিয়ার কি অবস্থা? লিজুমিয়াতে কোনো খোঁজ খবর নাই। আচ্ছা আপনি মাইক্রোফোন অফ করেন, আমরা একটু লিজুমিয়ার কথা বলি। মাইক্রোফোন অফ করে দেন আপনার। হ্যাঁ লিজুমিয়া কই? লিজুমিয়ার কি অবস্থা? লিজুমিয়া আছে? আরে ঘুমিয়ে গেছে মানে লিজুমিয়া। ও লিজু ভাই আসেননি? ঘুমাই নাই, এটা বড় বড় তান্ত্রিক। কই আপনি? কই আপনার দেই না কা? লিজু ভাই কই আসেননি? দেই না কা? আছে। আর একটু আয়েন না, অনেকদিন পরে কথা মেলাদিন হয়েছে, কথা কওয়া হয় না ঠিক মতন, ব্যস্ততার কারণে। কই আপনি দেই না? সাইমে ক্যামেরা চালু করেন। মোবাইলের চার্জ আছে 3%, ক্যামেরা চালু। আচ্ছা বন্ধ দিলে বন্ধ হয়ে যাক, কথা অবস্থায় বন্ধ হয়ে যাক, তারপরও চালু করেন, আমরা বুঝুন বন্ধ হয়ে গেলে। আচ্ছা থাক, মিস করি, সমস্যা অনেকদিন নাই। ধরে মিস করতেছি। আচ্ছা যাক, তাহলে ক্যামেরা চালু করা লাগবে না, বুঝি। আচ্ছা সমস্যা নাই, অন্য সময় করিয়েন। রবিউল ভাই আমরা আর এখানে সময়, ঘটনা হইলো যে প্রথম মাসে তো মনে করেন শিখাইছিলাম ধান কাটা,
শরীর বন্ধ করা। তো নাইমুল জানে হ্যাঁ কি মন্ত্র শিখাইছি, নাইমুল এটা বিস্তারিত বলতে পারবো। সাদা শার্ট সাদা মাথা, মাইক্রোফোনটা অফ করে এলাম, এটা দেন তো মাইক্রোফোনটা দেন। নাইমুলে বলতে পারবো, নাইমুলে হ্যাঁ বান কাটার মত শিখাইছিলাম। নাইমুল যদি এখানে থাকে তাহলে নাইমুলে বলতে পারবো যে কিরকম কাজ হয়, কারণ নাইমুল কিন্তু অনেকবার কাজ করছে মন্ত্র দিয়া। নাইমুল কই বলো মানুষে বুঝবো কেমনে কাজ হয় না না হয়, তুমি কি অভিজ্ঞতা পারলা? নাইমুল আছো? হ্যাঁ নাইমুল কি আমার কথা শুনতেছ? নাইমুল ঘুমে গেছো নাকি? নাইমুল ঘুমাইলো নাকি? নাইমুলের চলে গেছে মনে হয়, নেট চলে। আচ্ছা রবিউল ভাই, আমরা এখানে যে বিল্লাল নামে একজন দেখেন, সবগুলাই বিদ্যা কার্যকরী আচ্ছা, রবিউল ভাই। 100 কাজ করে। এখানে বিল্লাল নামে একজন হাতুড়ে রাখছে। বিল্লাল ইনি কি কিছু বলবেন একটু? দেখেন যদি আমাদের ক্লাসের ছাত্র নাকি বিল্লাল, দেখেন তো একটু। চেহারা তো দেখা যায় না, বিল্লাল নামে হাতুড়ে রাখছে দেখা যায়। ভিডিও চালু করেন একটু। ওয়ালাইকুম আসসালাম, একটু ভিডিও চালু করে কথা বলেন। বিল্লাল মিয়া একটু ভিডিও চালু করেন। জি জি জি, এখন বলেন, আমরা শুনতেছি। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আপনার? জি বলেন, আপনি বলেন কি সমস্যা ফেস করছেন, আপনি বলেন। না গুরুজি তেমন কোনো সমস্যা নেই আর কি, আজকে গুরুজি জয়েন আসলাম তো গুরুজির লোকের সাথে কথা বলবো, এই কারণে আর কি আসছি। দেখেন কথা এতটুকু কি, আমরা যেটুকু সাধ্য আছে আমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করতে, এবং আমাদের মাধ্যমে কখনো ঠকবেন না, কখনো প্রতারিত হবে না, এটা গ্যারান্টি রাখতে পারেন। আর কিছু গ্যারান্টি দিতে পারি কি পারি না জানি না, কিন্তু এটা গ্যারান্টি রাখতে পারেন। কারণ মানুষের হয়াত মতের কোনো গ্যারান্টি নেই, বাসুন নাকি মরুম ওটা গ্যারান্টি নেই, কিন্তু ওটা গ্যারান্টি আছে। যাই হোক ইনশাল্লাহ আমাদের শিষ্য সদস্য যারা আছেন তারা কখনো আশা করি যেখানেই বাজে যান, যেখানে আটকে যান, শুধু আমাদেরকে একটু স্মরণ করবেন। বাস কথা এতটুকু, আল্লাহ ভরসা বাকিরা, ঠিক আছে? যেখানেই বাজে যান স্মরণ করুন আমাদেরকে, কথা এতটুকু, যতটুকু সাধ্য পারি আর কি চেষ্টা করি আর কি। যাক ইনশাল্লাহ, তাহলে আশা করি আর কোনো কথা না রবি, আপনি কিছু বলবেন না? তাহলে এতটুকু নাই কাটা দিন, একটু জানান। হ্যাঁ আমি কাটা দিতেছি, 1 মিনিট কথা বললেন নেই, অফ করেন আপনারা সবাই। এখানে তো অনেকে আইছেন, প্রায় 15-20 জনের মতো। তো এখানে তুলা রাশি কে কে? তুলা রাশি আপনাদের রাশি কি জানেন? কার রাশি কোনটা? তুলা রাশি কে কে? তুলা রাশি কার আছে? সমস্যা নাই, ভয় নাই। হ্যাঁ ঠিক আছে, কিছু মানে জানতে চাইতেছি যে কার কার রাশি পাতলা। আচ্ছা আপনারা ভয় ফের না যে আবার আপনার করে বট টানিয়ে দিন, বট টানুন না, বট টানলে আবার আপনার করে জানিতেও মেলার সময়, এত সময় আমাদের কাছে নাই, একটু জানতাম আর কি কার কার আছে তুলা রাশি। এটা বট টানলে আবার আমাদের সময় মেলা লাগবে আপনি ঠিক করতে, ঠিক আছে? তো আপনি এমনি বললেই হয়ে যাবে আর কি, জানিয়ে রাখতাম আর কি। কারণ যদি প্রয়োজন হয় তুলা রাশি যাতে আমরা সহজে পাই যাই আমার হাতের কাছে, এই জন্য আর কি। আচ্ছা রবিউল ভাই, অন্য সময় একদিন ভিডিও কল আইসা, অন্য সময় ভিডিও কল আইসা এমনি যাতে বলবে না, তাহলে অন্য সময় ভিডিও কল আইসা চালানাটা দিয়ে দিন, যে তুলার সে ঘুরে ফিরে যাবো, এমনি যাতে শেয়ার করবো না। বুঝতে পারছি। যেহেতু আমি শেয়ার করবো না, সমস্যা নাই, তাহলে চালানাটা দিয়ে বয়া থাকবো অনুরোধ করে, হ্যাঁ ঘুরে ফিরে দেবো মোবাইলের ভিতরে। ঘুরে ফেললে আবার এটা ভালো করবে, এটা তো ঝামেলা আছে। যাই হোক এটা পরের বিষয়, পার্সোনাল বিষয়। যদি কার তুলাসী থাকেন অবশ্যই জানাবেন। আচ্ছা রবিউল ভাই, কথা এতটুকুই, আমরা একটু এখন ভিডিওটা শুরু করি। আর আমরা সামনে আবার ক্লাস আছে, পঞ্চম জামাত বা গুরুবিদ্যা যারা আছে তাকে ক্লাস করতে হইব, বুঝছেন? তো আমরা এখন ভিডিও কলটা কাটতে পারি নাকি? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ রাইখা দেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। লিজু মেয়ারও মোবাইলে চার্জ নেই যে তেমন, তাহলে চার্জটা দেখ, আবার পরে কত হবে। ওকে আচ্ছা যাই হোক, কথা এতটুকুই, সবার মোবাইল থেকে কলটা কেটে দিন অটোমেটিক, ঠিক আছে? তো হিন্দু যারা আছেন তাদেরকে আদাব নমস্কার, আর যারা মুসলমান আছেন তাদেরকে আসসালামু আলাইকুম। সবাই কলটা কেটে দেন। ঠিক আছে, কল কেটে দেন সবাই। আসসালামু আলাইকুম উস্তাদ।